ওয়েলকাম ফ্রেন্ডস। তো সকাল সকাল চা খেয়ে বেরিয়ে পড়লাম যে মাটিতে বিদ্যাসাগর জন্মেছিলেন, মেদিনীপুরের সিংহ শিশু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সেই জন্মভিটের উদ্দেশ্যে। মকরামপুর পেরিয়ে ধর্মা, চন্দ্রকোনা টাউন ও কেশপুর হয়ে অবশেষে পৌঁছে গেলাম বীর সিংহ গ্রামে। রুরাল পাঠাগারের ডান দিকে ঠাকুরদাস মঞ্চের সামনে গাড়ি দাঁড়াতেই দেখি আগে থেকে দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধু অবিনাশ কোচ। গাড়ি থেকে আমি ও শিবরামবাবু নেমে পড়লাম। মনতোষদা ও বৌদি বসেছিল। কয়েকটি সেলফি ও ছবি হয়ে গেল। এমনিতেই আমাদের আসতে সামান্য লেট হয়ে গেছে, তাই উপর থেকে ডাক আসছে ওপরে যাওয়ার জন্য। চারপাশ একটু তাকিয়ে নিয়ে বিদ্যাসাগর মেমোরিয়াল রুরাল লাইব্রেরির 3 তলায় যে সেমিনার হল রয়েছে সেখানে পৌঁছালাম। এরপর কবিতা, গান ও আলোচনার মধ্য দিয়ে আজ আমাদের যে 81তম কবিতা পাঠচক্র ছিল, সেই কবিতা পাঠচক্র প্রায় 3 ঘন্টা ধরে সম্পন্ন হলো। কবিতা পাঠচক্র শেষ হওয়ার পরে আমরা চারপাশটা আর একবার দেখে নিলাম। দোতলার বারান্দা থেকে নিচের সম্পূর্ণ পরিবেশ বেশ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আমরা মুগ্ধ হয়ে বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সেই সব স্থান দেখতে লাগলাম। অদূরেই রয়েছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির। ওখানে প্রতিদিনই অসংখ্য মানুষ পরিদর্শন করে। সুন্দর স্থান। বারান্দায় বসে আছেন এই স্থানের রক্ষক ও তত্ত্বাবধায়ক। প্রবেশের মুখেই আমরা দেখতে পাব বেণীমাধব সিলস লাইব্রেরি থেকে প্রকাশিত বর্ণ পরিচয়ের অনেক বড় ফলক। এই বই তো আমাদের অতীতের স্মৃতি। এই বই পড়েই আমরা বড় হয়েছি। ভেতরে প্রবেশ করলেই আমরা দেখতে পাব একের পর এক স্মৃতি সম্বলিত জিনিসপত্র, বিভিন্ন ছবি, কলকাতা যাওয়ার রাস্তা মানচিত্র, যে রাস্তা দিয়ে বিদ্যাসাগর মহাশয় মাইলস্টোনে ইংরেজি সংখ্যা শিখতে শিখতে কলকাতা গিয়েছিলেন। এরপর দেখতে পাব বিদ্যাসাগর লিখিত ও পঠিত একাধিক বই, যা কাঁচের মধ্যে সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে একাধিক সংগৃহীত ও ব্যবহার্য জিনিসপত্র। কোথাও রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের হস্তলিখিত লিপি ও পুঁথি। একটি কালো রঙের মূর্তি রয়েছে। বিদ্যাসাগর মহাশয় সংগৃহীত সামুদ্রিক প্রবাল কিট, বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত ধাতু নির্মিত বাতি নির্বাপনী, ধাতু নির্মিত পেপার ওয়েট ও মানি ব্যাগ। রয়েছে হুকার বৈঠক, ভিজিটিং কার্ড, ছাপানো তাম্রফলক ও বাঁধানো কৃত্রিম দাঁত। একটা বড় আলমারির উপরে কাঁচের মধ্যে সংগৃহীত রয়েছে বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত স্টিল ট্যাঙ্ক। রয়েছে বংশতালিকা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পিতৃবংশ ও মাতৃবংশ। রয়েছে বিদ্যাসাগরের রচনাপঞ্জি। বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সামনে বাইরে বেরোনোর গেটের আগে রয়েছে সেই সময়ের মাটির বাড়ির আদলে কয়েকটি সিমেন্টের স্মৃতিঘর। অনেকেই এখানে ঘোরাঘুরি করছে, ছবি তুলছে। একটি জায়গায় রয়েছে বিদ্যাসাগর ঠিক যেই জায়গায় ভূমিষ্ঠ হয়েছিলেন সেই জায়গার স্মৃতি মন্দির। একটি গাঁদা ফুলের মালা রাখা রয়েছে। আমাদের পক্ষ থেকেও
বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেওয়া হয়েছে। সামনের রাস্তা দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় ঠাকুরদাস ভবন ও বীর সিংহ বিদ্যাসাগর মেমোরিয়াল হল লাইব্রেরি এর কাছে। এখানে প্রবীর ঘোষাল মহাশয় আমাকে বাইকে করে একটু ঘুরিয়েছেন এদিক ওদিক, আমাকে খুব হেল্প করেছেন। দায়িত্বশীল মানুষ। মৌপর্ণা ও প্রবীরদার সঙ্গে বেশ কয়েকটি ছবি হয়ে গেল। বিদ্যাসাগর মহাশয়ের চরণতলে বসে একটা ছবি নিলাম। ওপরে দোতলার ছাদের উপর থেকেও নিচের পরিবেশ বোঝা যায়। দেখা হলো লক্ষণ কর্মকার মহাশয় ও বিদগ্ধ গুণীজনদের সঙ্গে। বিদ্যাসাগর মহাশয়ের মায়ের নামাঙ্কিত বালিকা হোস্টেল দেখা যাচ্ছে। ছবির মাধ্যমে স্মৃতিগুলো ধরে রাখলাম। লাইব্রেরির মধ্য থেকেও সেই পরিবেশ বোঝা যায়। চারপাশের পরিবেশে শুধুই স্মৃতি। স্মৃতি মন্দিরে প্রবেশের মুখে বাম দিকে একটি কালো ফলকে বাংলা, হিন্দি ও ইংরেজিতে লেখা রয়েছে বীর সিংহ কথাটি। লেখাটা বলছি, প্রবাদ প্রতিম, শিক্ষাব্রতী, সমাজ সংস্কারক ও বঙ্গীয় রেনেসাঁসের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীর সিংহ গ্রামটি ওতপ্রোতভাবে বাংলার ইতিহাস ও জীবনের সঙ্গে যুক্ত। 1820 সালের 26শে সেপ্টেম্বর এখানেই তিনি জন্মগ্রহণ করেন। সেই সময় হুগলি জেলার অংশ ছিল এই গ্রামটি। 1872 সালে প্রশাসনিক সংস্কারের কারণে মেদিনীপুর জেলায় যুক্ত হয়। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে এই অঞ্চলে জনবসতি বৃদ্ধি পেতে শুরু করে। বরোদার জমিদার ফতেহ সিংয়ের পুত্র বীর সিংহের নামে গ্রামটির নাম পরিচিত হয়। বিদ্যাসাগরের পিতামহ রামজয় তর্কভূষণ হুগলি জেলার বনমালীপুর থেকে এসে এখানে বসবাস করেন। তিনি ছিলেন বীর সিংহের বিখ্যাত তর্ক সিদ্ধান্ত পরিবারের জামাতা। রামজয়ের শ্বশুরমশাই উমাপতি তর্ক সিদ্ধান্ত নবদম্পতির জন্য একটি ছোট জমি ও বাড়ির ব্যবস্থা করেন। সেখানেই বিদ্যাসাগরের জন্ম হয়। পরবর্তীকালে বিদ্যাসাগর এই বাড়িটির সংস্কার করে একটি মাটির দোতলা নির্মাণ করেন। 1869 সালের মার্চ মাসে এক বিধ্বংসী আগুনে বাড়িটি ভস্মীভূত হয়। সেই বছরেই জুন মাসে মুচিরাম ও মনমোহিনী বিবাহ সংক্রান্ত বিবাদের জেরে বিদ্যাসাগর চিরতরে বীর সিংহ ছেড়ে চলে যান। 1853-54 সালে বিদ্যাসাগর এখানে একটি মেয়েদের বিদ্যালয় ও একটি সান্ধ্যা বিদ্যালয় স্থাপন করেন। 1890 সালে বিদ্যাসাগরের মাতৃদেবী ভগবতী দেবীর নামে একটি বিদ্যালয় স্থাপিত হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে এখানে আরও কিছু লেখা রয়েছে। সবশেষে লেখা রয়েছে 1940 সালের 17 মার্চ বিদ্যাসাগর স্মৃতি মন্দির উদ্বোধন করেন বাংলার বিখ্যাত মনীষী রামানন্দ চট্টোপাধ্যায়। বীর সিংহের মাটিতে শব্দের অর্ঘ্য রেখে কবিতায় জেগে উঠেছে মানবতার দীপশিখা। যে মাটিতে বিদ্যাসাগর জন্মেছিলেন আলোর প্রতীক হয়ে, আজ সেই মাটিতে জেগে উঠল কবিতার আলো। যেখানে
বিদ্যাসাগরের মাটি জ্ঞানের আলো ছড়ায়, সেখানে কবিতা আজ নতুন করে মানুষ হয়ে ওঠে। কলমে আলো, কথায় প্রাণ, বীর সিংহে জাগে কবিতা ও গান। আজ শব্দের অনুভব ও ভাবের অনুভব। বিদ্যাসাগরের মাটিতে কবিতাই হোক প্রণাম। বীর সিংহের মাটি আজও বলে, বিদ্যাসাগরের আলো নিবে না কভু। সেই আলোর পথ ধরে আজ জেগে উঠুক কবিতার নতুন রঘু। শব্দের ভেতর আমরা খুঁজি মনুষ্যতার মুখ। কলমে জাগে করুণা, উচ্চারণে সত্যের সুখ। আজকের ৮১তম কবিতা পাঠচক্র তাই শুধু কবিতা নয়, এক অন্তরের যাত্রা, যেখানে প্রতিটি লাইন বলে মানুষই কবিতার শ্রেষ্ঠ যাত্রা। এসেছি আমরা সকলেই এক প্রতিশ্রুতির টানে, কবিতার নাম ধরে ভালোবাসা আনি প্রাণে। ইতিহাসের নিঃশ্বাস বলে, এই মাটি জন্ম দিয়েছিল মানবতার মশাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তার আলো ছুঁয়ে কবিতার অর্ঘ্য হাতে, শব্দের ভেতর মানুষকে খুঁজতে, ভালোবাসাকে আবার নতুন করে উচ্চারণ করতে আমরা আজ এসেছি। কবিতাগুলো যারা পাঠ করেছে, সেই কবিতাগুলো আর শুধুই পাঠ নয়, কবিতা এক অন্তরের যাত্রা। বীর সিংহের এই পবিত্র মাটিতে, যেখানে একদিন বিদ্যাসাগর মানবতার প্রদীপ জ্বেলেছিলেন, আজ আমরা সেই আলোয় ফিরে এসেছি কবিতার হাত ধরে, শব্দের আশ্রয়ে। এ মাটিতে জ্ঞানের ঘ্রাণ, হৃদয়ের ছোঁয়া। তাই আজকের এই কবিতা পাঠচক্র শুধু উচ্চারণ নয়, এক আত্মার সংলাপ, যেখানে প্রতিটি কবিতায় প্রণাম জানায় মানুষকে, মানবতাকে। বিদ্যাসাগর সম্পর্কে আমার এক পরিচিত প্রিয় কবি একটি ছড়া লিখেছিলেন, দয়ার সাগর। মাননীয় স্বপন কুমার বিজলি মহাশয়ের লেখা সেই দয়ার সাগর কবি ছড়াটি আমি পাঠ করে শোনাচ্ছি। শহর গাঁয়ে সকল মানুষ চলতো তোমার সাথে, দিন দুঃখীদের অন্ন বস্ত্র দিতে নিজের হাতে। অসুস্থ মা ডাকছে তোমায়, খবর যখন পেলে, দামোদরে সাঁতার দিয়ে রাতেই ফিরে গেলে। বাল্য বিয়ে রুখলে তুমি নতুন আইন করে, বিধবাদের বিয়ে দিয়ে স্বপ্ন দিলে ভরে। নারী শিক্ষা খুব প্রয়োজন, স্কুল গড়েছ তুমি, তোমার আলোয় আলোকিত আজকে ভারতভূমি। করুণাসাগর বিদ্যাসাগর সম্পর্কে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব বলেছিলেন, তুমি তো শুকনো ডাঙা নও, তুমি সাগর। শুষ্ক পণ্ডিত নও, তুমি বিদ্যার অম্বুনিধি। বিদ্যা থেকেই দয়া, বিদ্যা থেকেই ভক্তি, বিদ্যা থেকেই বৈরাগ্য। আজ বড় আনন্দের দিন, আজ সাগরে এসে মিললাম। এতদিন শুধু খাল, বিল, নদ নদী দেখেছি, আজ আমার সমুদ্র দর্শন। বিদ্যাসাগর সম্পর্কে আশুতোষ মুখোপাধ্যায় বলেছিলেন, বিদ্যাসাগর এই কথাটি আমার নিকট একজন মানুষের নাম মাত্র নয়, ইহা আমার নিকট
একটি মন্ত্রস্বরূপ। বিদ্যাসাগর মহাশয়ের জীবন আমার নিকট একটি জ্যোতির্ময় আলোক স্তম্ভ স্বরূপ। মনুষ্যত্বের সাধনায় ইহজীবনে যদি কেহ সিদ্ধিলাভ করিতে চাহে, তাহার পক্ষে এই একটি মাত্র অমোঘ মন্ত্র আছে, বিদ্যাসাগর। এই কথাটি উচ্চারণেই পূর্ণ। ইহা আমার উচ্ছ্বাসের কথা নয়, উপলব্ধির কথা। তাহারই আদর্শকে অনুসরণ করিয়া আমার জীবন অনেকখানি গড়িয়া উঠিয়াছে, চরিত্র বিকশিত হইয়াছে, চরিত্র বিকশিত হইয়াছে। বিদ্যাসাগর সম্পর্কে শিবনাথ শাস্ত্রী বলেছিলেন, এক্ষণে আমরা বঙ্গ সমাজের ইতিবৃত্তের যে যুগে প্রবেশ করিতেছি, তাহার প্রধান পুরুষ পণ্ডিত প্রবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এককালে রামমোহন রায় যেমন শিক্ষিত ও অগ্রসর ব্যক্তিগণের অগ্রণী ও আদর্শ পুরুষ রূপে দণ্ডায়মান ছিলেন এবং তাহার পদভারে বঙ্গ সমাজ কাঁপিয়া গিয়াছিল, এই যুগে বিদ্যাসাগর মহাশয় সেই স্থান অধিকার করিয়াছিলেন। মানব চরিত্রের প্রভাব যে কি জিনিস! উগ্র উৎকট ব্যক্তিত্ব সম্পন্ন তেজীয়মান পুরুষগণ ধনবলে হীন হইয়াও যে সমাজ মধ্যে কিরূপ প্রতিষ্ঠা লাভ করিতে পারেন, তাহা আমরা বিদ্যাসাগর মহাশয়কে দেখিয়া জানিয়াছি। কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন, ঈশ্বরচন্দ্র ছিলেন বিদ্যার সাগর, দয়ার সাগর, দরিদ্রের সবচেয়ে বড় বন্ধু। তিনি ছিলেন হিমালয়ের মতো অটল, সকলের আশ্রয়। তার অন্তর থেকে অমৃত ধারা নিয়ে নদী বের হয়, বুকে জন্মায় বনস্পতি। তিনি ফলে ফুলে সুগন্ধে সকলকে শান্তি দেন, সুখ দেন। বিদ্যাসাগরের হৃদয় যেমন মহান তেমনি বিশাল। তাই তো তিনি লিখেছিলেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানো মনে। করুণাসাগর বিদ্যাসাগর সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব, এবং যতই তাহা অনুভব করিব, ততই আমাদের শিক্ষা সম্পূর্ণ ও বিধাতার উদ্দেশ্য সফল হইবে। এবং বিদ্যাসাগরের চরিত্র বাঙালির জাতীয় জীবনে চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হইয়া থাকিবে।